আমাদের লড়াই মাটির মানুষ নিয়ে বাংলা আছে ভালো তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো একটু দূরে পাটনার লোক আপনার সামনে বাংলাতে বলবার চেষ্টা করছি যদি কিছু ভুল চোখ হোক আমাকে ক্ষমা করবে কিন্তু আমি এইটাও জানি आसनसोल एक बार कॉस्मोपॉलिटन सर्वधर्म समभाव सर्वभाषा समभाव आसनसोल में है मिनी हिंदुस्तान है इसलिए मैं यहाँ पे मिक्स लैंग्वेज दे सकता हूँ मिक्स लैंग्वेज में बात कर सकता हूँ हिंदी भी बंगाली भी ज़रूरत पड़ी तो पंजाबी भी और ज़रूरत पड़ी तो अपनी भोजपुरी भी मैं आज के इस विशाल जनसभा को जो मैं संबोधित कर रहा हूं सबसे पहले हमारे समर्थन में आए हुए तृणमूल कांग्रेस की आन बान 10 পয়সা কেন্দ্র থেকে এনেছেন আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না 5 বছরে কোভিডের সময় আমফানের সময় যখনই আপনার বিপদ হয়েছে কে দাঁড়িয়েছে তৃণমূল দাঁড়িয়েছে আপনার আনন্দে আপনার সুখে আপনি তৃণমূলকে পাননি কিন্তু আপনার দুঃখে বিপদে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকবে আমি মায়েদের বলছি শুনে রাখুন এই লক্ষ্মীর ভান্ডার যা আপনারা পাচ্ছেন বিজেপি এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে চায় আপনারা যারা আজকে সবাই এসেছেন একবার হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো সবাই হাত তুলে বলুন তো পাচ্ছেন তো আমি আপনাদের একটা রেকর্ডিং শোনাচ্ছি আপনারা শুনুন বিজেপির কুচবিহারের একজন নেত্রী 15 দিন আগে তিনি সভা থেকে রাজ্য নেতৃত্বকে বসিয়ে বলেছে যে বিজেপি যদি বাংলায় ভালো ফল করে তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনি শুনুন আরো একবার শুনুন আমি আবার চালাচ্ছি আপনারা শুনলেন সবাই কি মায়েরা বৌদিরা শুনেছেন সবাই হঠাৎ মুখগুলো এত ছোট ছোট হয়ে গেল কেন সবার হাসি হাসি খুশি খুশি মুখ ছিল এটা শোনার পর মনে হচ্ছে হতাশা গ্রাস করেছে এত ছোট হয়ে গেল কেন বললেই কি করবে আপনারা চিন্তা করছেন কেন আমি খালি এদের প্রকৃত চেহারাটা আপনাদের সামনে আনতে চাই যে বক্তব্যটা রেখেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলার বিজেপির সহসভাপতি জেলা কমিটি 15 দিন হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব এই দীপা চক্রবর্তীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য নেতৃত্ব একটা শোকজ লেটার পর্যন্ত পাঠায়নি দলগত কোনো ব্যবস্থা নেই তার মানে ধরে নেওয়া যাক যে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন নিয়ে তিনি কথা বলেছেন বাংলার মানুষের যেভাবে আপনারা আবাস আর 100 দিনের টাকা আটকে দিয়েছিলেন তিনি বলছেন বিজেপি ভালো ফল করলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আমি মায়েরা আপনাদের খালি জিজ্ঞেস করতে চাই আগামী 13 তারিখ সংবিধান বদলাতে চায় এটার সংকল্প পত্রে বলা হয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা জল কল রাস্তা গ্রামে আলো পাড়ায় টিউবওয়েল এসব কিছু
কিছু বলেনি, বলেছে আমরা 5 বছরে একবার নির্বাচন করাবো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। আর এই ভোটে যদি এরা ক্ষমতায় আসে তাহলে সেটাও হবে না, ওয়ান নেশন নো ইলেকশন হয়ে যাবে। আপনার ক্ষমতা এরা আপনার হাত থেকে কেড়ে নিতে চাইছে। কি খাবেন প্রধানমন্ত্রী বলছেন, কবার ভোট দেবেন প্রধানমন্ত্রী বলছে। আপনি ভাবুন এরা কোন পর্যায়ে গেছে। খালি ভোট এরা চাইছে না, আপনার জীবন আপনাকে কন্ট্রোল করতে চাইছে। যারা আপনার জীবনকে রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালনা করতে চায়, আগামী দিন ইভিএম এর বোতাম টিপে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার শপথ আজকে এই সভা থেকে আমাদের সকলকে নিতে হবে। রিমোট কন্ট্রোলের জবাব ইভিএম এর বোতাম দিয়ে দিতে হবে। কোন বোতামের বেশি ক্ষমতা? ইভিএম এর বোতামের বেশি ক্ষমতা। আপনারা ভাবেন আমরা যারা এসেছি সাধারণ গরিব মানুষ, আমাদের একটা ভোটের কি ক্ষমতা? আপনি ভোট দিয়েছেন বলে দেশে কেউ প্রধানমন্ত্রী, রাজ্যে কেউ মুখ্যমন্ত্রী। আপনি ভোট দিয়েছেন বলে কেউ বিধায়ক, কেউ সাংসদ, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ রাজ্যের মন্ত্রী, কেউ রাজ্য